আজ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সেখানকার সেই খবর জানবো আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছ থেকে। প্রণবেশ জানাবেন তারা কখন এসে পৌঁছাবেন, বন্দর পরিদর্শনে এসে কাদের সাথে তারা কথা বলবেন, বিস্তারিত জানাবেন। আজকে চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম পরিদর্শন করেছেন বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী। এর সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন, বন্দরের চেয়ারম্যান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর বাইরেও লালদিয়ার চর, যেখানে একটি টার্মিনাল তৈরির প্রকল্প নেওয়া হয়েছে, পাশাপাশি বে টার্মিনাল, যেটা অনেক বড় প্রকল্প, সেগুলো তিনি পরিদর্শন করেছেন সকালে। দুপুরে এখানে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন তারা। এখন আমি আছি চট্টগ্রামের সার্কিট হাউসে। এখানে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে, সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে দেওয়া হচ্ছে। তো মূলত তিনি যেটা বলেছেন, সারাদিন তিনি চট্টগ্রামের এই বন্দর সহ অন্যান্য স্থাপনাগুলো দেখেছেন, বন্দর সংশ্লিষ্ট। মূলত চট্টগ্রামেই মূলত ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, পাশাপাশি এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন রয়েছে, ক্যাইপিজেড রয়েছে, এবং এর বাইরেও 400 একর জুড়ে একটি আরো একটি ইকোনমিক জোনের মতো তৈরি করা হবে। তো এই সব মিলিয়ে নানান অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা প্রধান হাবে পরিণত হচ্ছে চট্টগ্রাম, এবং এটি সেন্টার হচ্ছে চট্টগ্রাম বন্দর। ফলে চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ এবং তার কার্যক্ষমতা, তার দক্ষতা বাড়ানোর জন্যই কথা বলা হয়েছে। এবং এখানে লালদিয়ার চর যে প্রজেক্টটি, সেখানে $800 মিলিয়ন বিনিয়োগ করবে নেদারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান, সে কথা তিনি বলেছেন। পাশাপাশি বে টার্মিনালে দুটি বিদেশি প্রতিষ্ঠান 1 বিলিয়ন করে মোট 2 বিলিয়ন তারা দুটি টার্মিনালে তারা বিনিয়োগ করবে, এবং বে টার্মিনালের যে ব্র্যাকওয়াটার বা ঢেউ থেকে বন্দরকে রক্ষার জন্য যে ব্র্যাকওয়াটার তৈরি করা হয়, সেটা নির্মাণে এখানে বিনিয়োগ করবে বিশ্ব ব্যাংক। তো এই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন, এবং তিনি বলছেন বিদেশি অপারেটররা আসলে যেটা হবে, তাদের দক্ষতা রয়েছে, তাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের টেকনোলজি রয়েছে, সেগুলো যখন বাংলাদেশে বা চট্টগ্রামে আসবে, এখানকার শ্রমিকরা এবং এখানকার যারা এটার সাথে সংশ্লিষ্ট হবেন, তারা সেই অভিজ্ঞতাগুলো পাবেন, সেই টেকনোলজির সংস্পর্শে আসবেন। ফলে আমাদের যে লিমিটেড ভূমি এবং লিমিটেড বন্দর সক্ষমতা রয়েছে, তাদের এই বিদেশি সংস্থা, তাদের দক্ষতা, তাদের টেকনোলজি নিয়ে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো। তিনি সেই বক্তব্যটা দিয়েছেন, এবং পাশাপাশি চট্টগ্রামের এই যে বিশাল অর্থনৈতিক আবহি ওঠার যে তার সমূহ সম্ভাবনা, সেখানে বন্দরকে কিভাবে সম্পৃক্ত করে তার কার্যক্ষমতাকে বাড়ানো যায়, সেই বিষয়গুলোর উপরে তিনি মূলত গুরুত্ব আরোপ করেছেন, এবং ব্যবসায়ীদের সাথে বসেছেন, তাদের মতামত গুলো নিয়েছেন। পাশাপাশি তারা যেটা বলেছেন যে বন্দরের যে এনসিপি রয়েছে এবং সিসিপি, অর্থাৎ বন্দর অপারেশন কার্যক্রমের যে নিউমোরিং টার্মিনাল, নিউমোরিং কন্টেনার টার্মিনাল রয়েছে, সেখানকার যে অপারেশনাল কার্যক্রম, সেগুলো। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসের সাংবাদিকদের সাথে কথা বলছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।